আমার প্রশ্নটা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে অন্য ধর্মের, ইসলাম কি তাদের সম্মান করতে বলে নাকি ঘৃণা করতে বলে? ঘৃণা করতে বলে। কিন্তু আমরা তো অনেক আমাদের হুজুরদের কাছ থেকে শুনছি যে অন্য ধর্মের মানুষকে সম্মান করে চলতে হবে, সম্মান করতে হবে। না, সম্মান করার কথা আমি কোথাও অন্য ধর্মের মানুষ যারা অন্য ধর্মের মুশরিকদেরকে কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় অপবিত্র বলা হয়েছে। কোথাও আমি এরকম পাই নাই। যেমন ধরেন আপনাকে আমি কয়েকটা ভিডিও দেখাচ্ছি, তাহলে আপনি একটু দেখেন। আমরা কয়েকজন আলেমের মুখ থেকে শুনি, তারপর আমরা হাদিসও এই বিষয়ে হাদিসগুলো আমরা পড়ে দেখতে পারি, হাদিসগুলো দেখা যাবে। আগে আমরা একটু কয়েকজন আলেমের বক্তব্য শুনি, একটু এই বিষয়ে কি বলা, মানে এই এসের কি বলা আছে আমরা একটু শুনি। তাহলে আমি দিচ্ছি, এক সেকেন্ড একটু ওয়েট করেন। প্রথমে আমরা বাংলাদেশের প্রখ্যাত আলেমদের বক্তব্যটা শুনে নিই, এই বিষয়ে কি বলেন ওনারা শুনি। আমাদের অনেক কলিগ আছে কিন্তু অমুসলিম, অনেক আছে সেই কলিগের সাথে মাশাআল্লাহ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্ক, চরম বন্ধুতা আছে না? আছে না কিছু লোক এরকম যে খুব বেশি অন্তরঙ্গ বন্ধুত্ব আছে। আমার স্কুল কলেজের অনেক আমাদের তরুণ যুবক যুবতী ভাইরা বোনেরা আছেন যাদের অনেক হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ সহপাঠীরা আছে, যাদের সঙ্গে তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইসলাম এক্ষেত্রে কি বলে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি না? এর জবাবে বলবো যে ইসলাম কোন অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না। সাধারণ তথাকথিত বন্ধুত্ব বলা যেতে পারে, অর্থাৎ একজন অমুসলিম সহপাঠী, তার সঙ্গে আপনি পড়াশোনার কোনো বিষয় লেনদেন করছেন, আপনার সহকর্মী কলিগ, তার সাথে কোনো বোঝাপড়া আপনি বিনিময় করছেন, সেক্ষেত্রে করতে করতে তার কোনো ভালো গুণ আপনার ভালো লেগেছে, এই ভালো লাগা এটা দোষের কিছু না, এবং এর ফলে তার সাথে আপনার এক ধরনের সম্পর্ক হয়ে গেছে, এটাতেও দোষের কোনো কিছু না। আপনি এর ফলে তার সঙ্গে আসা যাওয়া করছেন, সে আপনার কাছে আসা যাওয়া করছে, এগুলোর কোনোটাতে দোষের কোনো কিছু না। অন্তরের গভীরে তাকে বন্ধুরূপে স্থান দেওয়া, যেটাকে বেতানা বলা হয়েছে কোরআনের ভাষায়, একেবারে ভেতরকার বন্ধু হিসেবে তাকে স্থান দেওয়া, এটার সুযোগ নাই। এই প্রসঙ্গে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুসলমান অমুসলিমদের, বিশেষ করে বেশিরভাগ খেলোয়াড়াই অমুসলিম, এই অমুসলিমদের প্রতি ভালোবাসা প্রকাশ হয়, বিশেষ ভালোবাসা প্রকাশ হয়, এরকম কোনো কিছু একজন ইমানদার করতে পারেন না, এটা তার ইমানের সাথে যায় না। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলুহু হাক্কুন ওয়া জাআহুম বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন উলাইকা জাযাহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ কিভাবে তাদেরকে হেদায়েত দিবেন? যাদের কাছে রাসূল সমস্ত প্রমাণ নিয়ে আসে তারপরে ঈমান আনে না, তারা এদের উপর আল্লাহ লানত হয়, অর্থাৎ সমস্ত কাফেরের উপর আল্লাহ লানত হয়। বুঝা যাচ্ছে কথা? মালউন, এরা অভিশপ্ত। এটা আমরা যদি কখনো কখনো এই জন্য আমাদের কোনো মানুষ দেখি যদি কোনো অমুসলিমদের মালউন বলে, অনেকে রাগ করে, অনেকে চেতে যায়, অথচ মালউন তো অবশ্যই সত্য। হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? দুই ধরনের জিনিস আছে। একটি হচ্ছে যে আপনি এখানে এমন অবস্থা আছে যে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ধরেন কখনো কখনো ধরেন আমরা ইউনিভার্সিটি যখন পড়ি, ইউনিভার্সিটি পড়াই, আমাদের যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থাপনা করা আছে সেখানে হিন্দু মুসলমান সবাই খায়। এখানে এখন যদি কোনো হিন্দুদের খাওয়ার ব্যবস্থা করা যাবে না, তো রাষ্ট্রীয় একটা সমস্যা গায়ে পড়বে। শুধু এক না, সমস্যা যেখানে সেখানে আলাদা কথা, কিন্তু উইলিংলি ইচ্ছা করে কোনো কাফের সাথে খাওয়া যাবে না। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতারা আনা বারিউম মিন কুল্লি মুমিনিন ইয়াসকুলু বাইনা যাহরানাই মুশরিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন মুশরিক থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকি এবং ঈমানদার থেকে সম্পূর্ণরূপে মুক্ত যে মুশরিকদের মাঝে বাস করে। এর রাসূল বলেছেন, লা ইয়াতারা আনা দুজনের আগুন একসাথে চলতে পারে না, দুজনের আগুন বুঝে চুলা একসাথে চুলা হবে না, ভিন্ন ভিন্ন চুলা ভিন্ন ভিন্ন খাওয়া। যেখানে অসম্ভব কিছু করতে হচ্ছে আলাদা, ফারাদ উভয়কে একসাথে খাবেন না। তাই বলে তাকে আপনি দাওয়াত দিবেন না, এটা আমরা বলছি না। দাওয়াত দিবেন, দাওয়াতের অর্থ এই নয় যে তার সাথে মিশে যাবে, বরং ঈমানদার তার ঈমান নিয়ে অবশ্যই গর্ববোধ করবে, তার ঈমান আছে। আর কাফেরদের কুফর সেটা যে নাপাকি, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিন হাযা। সুতরাং মুশরিকরা নাজাস, সেটা অন্তরের দিক থেকে নাজাস এবং নিজের বাইরের দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন তারা বর্ণনা করে না। তারা যেটা খায় আমরা সেটা খাই না, তারা মনে করে থাকি। সুতরাং এই জাতীয় জিনিসগুলোর কারণে তাদের সাথে আপনার চলাফেরা সমস্যা করবে না। তাদেরকে দুনিয়ার কর্মকাণ্ডে তাদের সাথে চলতে পারে, বেচা কিনা লেনদেন, তাদের চাকরি, এগুলো তাদের সাথে চলতে পারে, কিন্তু আন্তরিক বন্ধুত্ব তাদের হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল মুমিনিন আন তাত্তাকুহুম তুকা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাসরাহ। আল্লাহ কিন্তু কাফেরদের সাথে কখনো অন্তরঙ্গ বন্ধুত্ব আপনার সাবিত হতে পারে না। আমি এই প্রশ্নের একাধিকবার উত্তর দিয়েছি, তাও সংক্ষেপে বলে দিচ্ছি। হিন্দুর সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, লেনদেন করা যাবে, কিন্তু কোনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না। যেহেতু কারো বাসায় খেতে গেলে বন্ধুত্বের বিষয়টা চলে আসে, সেই জন্য হিন্দুর বাড়িতে না খাওয়াই উচিত। একান্ত বাধ্য হয়ে যদি কেউ খায়, তাকে গোশত জাতীয় কিছু খাওয়া যাবে না। আচ্ছা, ভেজিটেবল জাতীয়, শাকসবজি জাতীয় কিছু যদি খাওয়ায়, তা খেতে পারে, তবে সেটাও নিরাপদ নয়। কারণ হিন্দুদের অধিকাংশ হিন্দুই তাদের খাদ্যে পেশাব মিশায়, গাভীর পেশাব দেয়। যেমন করোনা ভাইরাসে আমরা দেখেছি ভারতে গরুর পেশাব বিক্রি হয়েছে 500 টাকা পোটলা, আর প্রচুর গোবর খেয়েছে হিন্দু ঠাকুররা। গোবর খেয়ে সব হসপিটালে ভর্তি হয়েছে। সেখানকার
ডাক্তাররা চিন্তিত হয়ে গেছে গোবর খেয়ে আবার কোন ভাইরাস সৃষ্টি হয়। প্রচুর মুসলমানরাও এই পেশাব বিক্রি করেছে পোটলায় করে করে, 500 টাকা করে পোটলা বিক্রি হয়েছে পেশাব। তো সাংবাদিকরা সেখানে ভারতের জনপ্রিয় গণমাধ্যম সনি টিভি বা এনডিটিভি তাদের জিজ্ঞেস করেছে যে ভাই আপনারা তো গরুর পেশাব বিক্রি করেন কেন? বলে আমরা এটা হারাম মনে করি, যেহেতু ওরা খায় তা আমরা একটু ব্যবসা করতেছি। শুনলেন আপনারা কি ধরনের কথাবার্তা বললো। আপনারা আরেকটা ভিডিও একটু দেখেন, এই বাংলাদেশের টিভি চ্যানেলে কি বলা হচ্ছে একটু শোনেন। হ্যাঁ, আমার মেয়ে হচ্ছে যেখানে টিউশনি পড়তে যায় সেই টিচারটা হচ্ছে হিন্দু, তো উনি আমাকে সালাম দেন, কিন্তু আমি ওটার উত্তর দিতে পারি না। মানে আমি যতদূর জানি যে সালাম দেওয়াটা যাবে কিনা আমি ঠিক সঠিক জানি না, তো সেক্ষেত্রে কি করতে পারি? হ্যাঁ, এটা আসলে ধন্যবাদ। এটা আসলে আমাদের জন্য একটা সমস্যাই। আসলে হিন্দুরা এখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সোনার দোকান থেকে শুরু করে এই জায়গা ওই জায়গা মিষ্টির দোকান, অনেক জায়গায় হিন্দুরা কাজ করছে এবং তারা আমাদেরকে সবসময় সালাম দেয়, ইনশাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের এক্ষেত্রে আসলে সালামের জবাবটা একটু ডিফারেন্ট। ওয়ালাইকুমের পরে আরেকটি শব্দ আছে, ওটা আমি নিজেও পারি না, তো ওটা হলো আসলে একটু কঠিন। ওটার অর্থটা হলো যে আপনার উপর গজব বর্ষিত হোক। তো যদি এটা আমরা না পারি, মানে ওই সালামের উত্তরটা যদি আমরা না পড়ি, তাহলে আমরা চুপ থাকবো এবং একান্তই যদি জবাব দিতেই হয় বা এসেই যায়, তাহলে ওয়ালাইকুম এইটুক পর্যন্ত আপনি উচ্চারণ করতে পারেন। মোটামুটি এরকম ধরনের মত আছে। তারপর আপনি চিন্তা করছেন যে গজব চাচ্ছে, তারপরে গজব। আরেকটা ভিডিও দেখতে হবে, এটা একটু দেখেন। অনেক ভিডিও আছে আমার কাছে আসলে, মানে একটার পর একটা দেখাতে থাকলে। আচ্ছা, এটা একটু দেখেন। Yes, and Islam, that is Allah subhanahu wa ta'ala who legislated Islam for us, has ordered us and commanded us to hate, to reject, and to detest the disbelievers. And here let me just pause for a second. If I hate broccoli, does it mean that I'm going to smash it all up and not allow anybody to eat it? When I say I hate something or someone, let's say that I hate someone, it means I hate them because of something that they stand for example. But it does not in any way, shape, or form indicate violence. Hatred is not equivalent to violence. Hatred might lead to violence, but not necessarily. From their qualities as well, is that they live a life of animals. They live like beasts, not like human beings. This Allah subhanahu wa ta'ala clarifies for us. And this is why we see them exaggerating, going to extremes in fulfilling their desires and their lusts. Nightclubs, drugs, you name it. That the disbelievers enjoy their lives, enjoy in quotation marks, to the fullest, while they're heedless of what is going to happen to them in the hereafter. Just like the cattle that graze in the pastures are unaware of the fact that they will probably end up in the slaughterhouse. চিন্তা করছেন কি কি কথাবার্তা। এক একটা ভিডিও শুনলে আবার এটা শোনেন, এটা হচ্ছে একটা বাচ্চাকে ছোট কাল থেকে শেখানো হচ্ছে কিভাবে, এটা একটু শুনেন। আজকে তো একদিনে তুমি অনেকের সাথে কথা বলে ফেললা। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগছে, অনেক প্লেয়ারের লোক কথা কইছি। এখন তুমি কি আর কার সাথে কথা বলতে চাও? আর কার সাথে দেখো? মাশরাফি আর মুস্তাফিজ আর তাসকিন আর শরীফুল আর সৌম্য সরকার, সাইফুদ্দিন। সৌম্য সরকার তো হিন্দু বলে আল্লাহ দেখা করতে চাই না। শুনলেন আপনারা, সৌম্য সরকার হচ্ছে হিন্দু পোলা, ওর সাথে দেখা করতে চাই না। এবং কোরআনে হাদিসে এই বিষয়ে অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে। এবং ইসলামী আকিদা গ্রন্থ, যেটা একটা ইসলামী আকিদা গ্রন্থে যে জিনিসটা বলা আছে, আকিদা গ্রন্থটার নাম আল ইরশাদ সহি আকিদার দিশারি। এই গ্রন্থতে যে জিনিসটা বলা আছে, এই গ্রন্থটা হচ্ছে গিয়ে মাকতাবুস সুন্নাহ প্রকাশনী, পৃষ্ঠা নম্বর 433 434। এই গ্রন্থে যে জিনিসটা বলা আছে আমরা একটু পড়ি। ইসলামী আকিদার মৌলিক বিষয়গুলো বর্ণনা করার পর একটি আবশ্যিক বিষয়ের প্রতি ইঙ্গিত করছি, তা হলো ইসলামী আকিদার এসব বিষয়কে দিন হিসেবে গ্রহণকারী প্রত্যেক মুসলিমের উপর আবশ্যক হলো যারা উপরোক্ত বিষয়গুলোকে তাদের আকিদা হিসেবে গ্রহণ করে তাদেরকে বন্ধু বানাবে, এবং যারা এগুলোর প্রতি শত্রুতা পোষণ করে তাদেরকে শত্রু বানাবে। সেই সাথে মুশরিকদেরকে ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সাথীদের দ্বীনের অন্তর্ভুক্ত। আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ দেয়া হয়েছে। এখানে দেখেন আরো বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের কথাও তাই। খ্রিস্টান ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এখানে আবার পরে বলা হচ্ছে যে
অনেক বর্ণনা আছে। এই বিরাট মূলনীতিটি সম্পর্কে অনেক মানুষ অজ্ঞ রয়েছে। আমি আরবি ভাষায় প্রচারিত একটি রেডিও অনুষ্ঠানে একজন আলেম ও দায়ীকে খ্রিস্টানদের সম্পর্কে বলতে শুনেছি। তিনি বলেছেন খ্রিস্টানরা আমাদের ভাই। এরকম ভয়ঙ্কর কথা খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা যেমন ইসলামী আকীদা বিশ্বাসের দুশমন কাফেরদেরকে অভিভাবক রূপে গ্রহণ করা হারাম করেছেন, ঠিক তেমনি তিনি মুমিনদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করা এবং তাদেরকে বন্ধু বানানো ওয়াজিব করেছেন। আল্লাহ পাক বলেছেন এই যে এটা দেখেন, একদম মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর। এবং সবগুলা ভিডিও যদি আমি দেখাইতে শুরু করি তাহলে তো অনেক লম্বা হয়ে যাবে। আপনারা সংশয়.com এ ঢুকে দেখে নিয়েন বাদ বাকি ভিডিওগুলা। দেখি আমরা হাবিব, উনি ওনার ঠিক হয়েছে কিনা। হাবিব, আপনার কি ইয়া ঠিক হয়েছে, মানে ব্যস্ততা কমেছে, ঠিক হয়েছে এখন? হ্যাঁ 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 হ্যাঁ, না আমি আমার একটু বোনের সঙ্গে একটু কথা বলতেছিলাম পারিবারিক ইয়ে নিয়ে। না দেখেন আপনি আসিফ ভাই, আপনি যে পরে ওই যেটা দেখালেন ওই যে স্ক্রিপচার থেকে, এটা তো দেখানোর দরকার নেই, কারণ এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 2025-এ মিডিয়াতে প্রকাশ্যে মানে যেইভাবে কথাগুলো তারা বলছে, তাহলে এই ইসলাম ধর্মের মুমিনরা মনের মধ্যে কি ধরনের ঘৃণা পোষণ করে, কতটুক হেট এবং ঘৃণা তাদের মনের মধ্যে ধারণ করে তারা এই গ্লোবাল পৃথিবীতে তারা আছে। তা এরা আমেরিকা যায়, এরা কানাডা যায়, ইংল্যান্ড যায়, চায়নাতে যায়, জাপান যায়, তাদের থেকে লোন আনে, টাকা আনে, ওভারব্রিজ বাড়াচ্ছে, এইভাবে চলতেছে মুমিনরা। তাহলে আপনি চিন্তা করেন, এই যে এত ঘৃণা নিয়ে এত মানে একটা লাল, এটা একটা মানে এটা তো একটা মানে মুসলমানদের উপর একটা লানত বর্ষণ করা এর একটা জাতি। কারণ এরা মানুষের মুখে এত ঘৃণা করে কেন, হুইচ ইজ রিডিকুলাস। আমি এটা কল্পনা করতে পারি না। এটা কিভাবে বলতে পারে একটা লোক আমাকে সালাম দিল, উত্তরে আমি বলবো যে তুমি ধ্বংস হও। এটাকে কোনো একটা মানে কি হলো, মানে এটা কোনো একটা হিউম্যান বিহেভিয়ারের পর্যায়ে পড়ে? আই এম সরি আসিফ ভাই, আমি এটা নিয়ে আর কথা বলতে পারতেছি না, আমার ভোকাল কর্ড কাজ করে না এগুলো বলতে গেলে। মানে অসভ্য, ইতর, বর্বর, এত ইতর হয় কেমনে মানুষ? এই ধর্মটাই মানুষকে এত ইতর কিভাবে বানিয়েছে? গ্লোবাল ভিলেজ ভাই, আজকে আমি প্লেনে চললে আমার প্লেনের ডাইনে খ্রিস্টান, বায়ে বৌদ্ধ, ওদিকে ইহুদি, এদিকে ইয়ে, ভাই এত কিছু বেছে এই গ্লোবাল যুগে আমি ভাই প্লিজ গিভ মি আ ব্রেক, আই ক্যান। রাকিব, ওনাকে আবার একটু যুক্ত করি। রাকিব, আপনি রাকিব আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমার একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, সেজন্য আবার যুক্ত হয়েছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা আপনাকে হাবিব ভাই একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিও দেখালাম যেখানে হচ্ছে গিয়ে সেই জিনিসটা দেখানো হলো যে ইসলাম আসলে অমুসলিমদেরকে কি দৃষ্টিতে দেখে, কি ভাবে দেখে, কতটা ঘৃণা করে, এবং কাফেরদেরকে হত্যা করাটাও তো ইসলামে জায়েজ করা আছে, বৈধতা দেয়া আছে। সেগুলো আপনি চাইলে আমরা আস্তে আস্তে বের করে দেখাবো। আপনি কি ভিডিওগুলো দেখেছেন রাকিব? জি, ভিডিওগুলো দেখেছি। আসলে কি বলবো আর। আপনি কি এই বিষয়ে, এই সংক্রান্ত হাদিস বা এই সংক্রান্ত কোরআনের আয়াত বা তাফসির এগুলা দেখতে চান কিনা? তাহলে বলেন, আমরা বের করে দেখাতে পারি। যদি সম্ভব হয় কোরআন অথবা হাদিস একটা করে দেখাইলে খুব ভালো হয় আমার জন্য। আচ্ছা হাবিব ভাই, আপনি বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, বলেন। জি, আমি বলার জন্য এসেছি। ওই যে আপনি যেটা বলেছিলেন যে মক্কার কাফেররা নবী মোহাম্মদকে সবসময় আলামিন বলেই ডাকতো, এরকম একটা ভিডিও ওরা দেখিয়েছে। আমি ওই লাইভটা দেখেছি, এবং কালকে এটা নিয়ে আবার আমরা তখন অনেক রাত্রি হয়ে গেছিল, উই ওয়ার ইন দ্য সংশয় ডেইলি লাইফ, ওই লাইফ যখন আমরা করতেছিলাম তখন আবার ওই যে চুনাহাগা ওই ইয়ে থেকে ব্লগ থেকে কিছু ছেলে পেলে এসেছিল আর কি, ওদের লিডার আর কি, বুঝলেন? তো ওরা কোত্থেকে একটা হাদিস নিয়ে এসছে, এটা শুধু আরবিতেই আছে, এটা কোনো বাংলা হয় নাই, বাংলা দেখাতে পারছে না। তো বলতেছে ওই হাদিসটাকে তারা বলতেছে সহিহ হাদিস, এবং ওই হাদিসটাতে নাকি লেখা আছে যে নবী মোহাম্মদকে মক্কার কাফেররা আলামিন বলতো, মানে এটা হচ্ছে তাদের লজিক আর কি। মক্কার কাফেররা যে আলামিন বলতো, সেই হাদিসটা যিনি বর্ণনা করেছেন তিনি কোথা থেকে জেনেছেন?
না মানে মানে আমি বুঝলাম না, আবার বলেন তো আপনি, মানে কোথা থেকে ওই ওই যে হাদিসটাতে বলা আছে ওই হাদিসটা বর্ণনা করেছে কোন সাহাবী এটা বর্ণনা করেছে? না ওগুলা কিছুই বলে নাই, তারা জাস্ট একটা ইয়ের মতন এনেছে, জাস্ট একটা এটা কি বলে বাংলায়, জাস্ট এ পিস অফ পেপার, বুঝতে, চোথা যেটাকে আমরা বাংলায় বলি, একটা চোথার মতন একটা পিস অফ পেপার এনেছে, এন্ড ইট ইজ ইন অ্যারাবিক, নাথিং ইন বেঙ্গলি। ও বলতেছে দিস ইজ ওয়ান অফ দ্য সহি হাদিস, যেখানে বলা হচ্ছে যে মোহাম্মদকে তারা আলামিন বলতো। এখন প্রশ্ন হচ্ছে এখানে, আমি একটু শেষ করে আসি। কিন্তু এই যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি কি সমস্ত কাফেরের সাথে কথাবার্তা বলেছেন, নাকি কয়জন কাফেরের সাথে কথা বলে উনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে মক্কার কাফেররা সবাই মুহাম্মদকে আলামিন বলে ডাকতো? আমি তো বলেছি সবাই যে ডাকতো এরকম কোনো সহিহ হাদিস নাই। না না আসিফ ভাই, আপনি বিন্দু মাত্র কোনো ভুল করেননি, কারণ এরপরে তো আমরা ওই যে আমাদের সংশয় ডেইলি লাইফে যখন ওই যে চুনা হাগা, ওইটার নাম কি, ওই যে সান্ত্বনা কি আসলো, তারপরে যে গরু রাহান কি, তো ওখানে কিন্তু হাবিব ভাই বরঞ্চ তো কাফেররা মুহাম্মদকে মিথ্যাবাদী, ভণ্ড, পাগল, প্রতারক, মুজাম্মাম, তারপরে হচ্ছে গিয়ে এমনকি মোহাম্মদের সাহাবীরা পর্যন্ত তার লাল চাদর চুরি করছে এই অভিযোগ আনছিল মোহাম্মদ। না আমরা তো সেটাই, আমরা তো আপনি ছিলেন না, এই জন্য আপনি হয়তো জানেন না, এই জন্য আপনাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি বলছি। কিন্তু এখানে আপনার ওই অত হাদিসেরও দরকার নাই আসিফ ভাই, কারণ আপনি দেখেন মোহাম্মদ যদি আলামিনই হতো, আলামিন মানে কি একটা ট্রাস্টওয়ার্দি পার্সন, তাই না, ট্রুথফুল পার্সন। তো একটা ট্রাস্টওয়ার্দি পার্সন যখন ওই তার ওহি নিয়ে আসলো কাফেরদের কাছে, যেটা আপনি বলছিলেন যে কাফেররা তাকে বলছে পাগল, কাফেররা বলছে তাকে জাদুকর, তারপরে শেষমেশ কি করেছে, তাকে তারা মক্কা থেকে কিক আউট করেছে, যে ইউ গেট আউট ফ্রম মক্কা, এই সমস্ত তোমার কোনো জিনিস আমরা বিশ্বাস করি না। এটা তো একটা খুব একটা মানে বোল্ড লাইনে একটা এভিডেন্স, নাম্বার ওয়ান। নাম্বার টু, মোহাম্মদের যে চাচা আবু তালিব, যে তাকে আদর যত্ন করে লালন পালন করে বড় করেছে, সে আবু তালিবও তো মোহাম্মদকে বিশ্বাস করে নাই, সে শেষ পর্যন্ত তো ইসলাম ধর্ম গ্রহণ করে না, ইসলাম ধর্ম গ্রহণ না করেই সে মারা গেছে, তাই না? তো তাহলে যদি ইফ হি ইজ রিয়েলি ট্রাস্টওয়ার্দি, তাহলে তো আবু তালেবেরও তাকে বিশ্বাস করার কথা ছিল, মক্কার লোকেরাও তো তাকে নিশ্চয়ই বলতো না যে তুমি জাদুকর, তুমি কি বলে এই যে পাগল, এগুলা বলতো না, বা মির্গি রুগী এগুলা বলতো না। এটা হলো একটা জিনিস। এবং কোরআনে, এটা আপনি আমার থেকে আরো ভালো জানবেন, এটা আমাদের আরেক ভাই দেখাইছিল, কোরআনে স্পষ্ট করে বলা আছে যে মক্কার কাফেররা মোহাম্মদকে বলতেছে যে তুমি হলো আজন্ম মিথ্যাবাদী, তোমার কথা আমরা বিশ্বাস করব না, মানে তার কথাকে ফ্ল্যাটলি মক্কার কাফেররা রিজেক্ট করে দিয়েছে মিথ্যাবাদী হিসাবে। এবং এই জিনিসটা এসছে কোরআনের আয়াতে। এখন তারা কোরআনের আয়াতে এসছে, কোরআনের আয়াতেই বলতেছে যে তুমি তো মিথ্যাবাদী। এবং ওই যে ভদ্রলোক এটা বলেছে, মিথ্যাবাদীরও কিছু আবার মানে ডিগ্রি আছে, ওই আরবিটার বাংলা করলে হয় যে তুমি জন্মগত মিথ্যাবাদী, বুঝতে পেরেছেন? তাকে জন্মগত মিথ্যাবাদী বলেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ যদি আলামিনী হতো, তাহলে আল্লাহর কোরআন কেন বলতেছে যে মক্কার কাফেররা তাকে আজন্ম মিথ্যাবাদী বলেছে? দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, ওয়াই মোহাম্মদ হ্যাড টু লিভ মক্কা, ফ্লেড ফ্রম মক্কা থেকে তারা সে পালিয়ে গেল কেন? যদি একটা ট্রাস্টওয়ার্দি লোক বলতো যে দেখো আমি ওহী পেয়েছি, জিব্রাইল এসছে, তো তারা তো তাকে মোটে বিশ্বাস করেনি, তাকে মানে বরং মিথ্যাবাদী বলে তাকে মানে ঘাট ধরে বের করে দিচ্ছে। তার চাচা ওইটা কিছু মানে নাই। কিন্তু ওরা করেছে কি, ওই যে একটা মানে পিস অফ পেপার, আমি এটা বলবো নাথিং বাট এ পিস অফ পেপার, ইট ইজ নাথিং বুক, নাথিং রেফারেন্স, কিচ্ছু নাই, ইট ইজ অল ইন অ্যারাবিক, এটা ওরাই পড়ে, ওরাই অর্থ বানায়। তো ওই কাগজটা এনে তারা প্রমাণ করতে চাচ্ছে যে দেখো আসিফ মহিউদ্দিন কত ভণ্ডামি করে, উনি বলেছেন কোনো নাকি সহিহ হাদিস নাই, এই দেখো এই যে আমরা সহিহ হাদিস পেয়ে গেছি, তার মানে আসিফ মিথ্যা কথা বলেছে। আসিফ বলেছে যে মোহাম্মদকে যে কাফেররা যে আলামিন বলতো, এটা শুধু ওই ইসাকের কিছু বর্ণনায় পাওয়া যায়, বেসিকলি আর কোনো সহি বর্ণনায় এটা নাই। আসিফ এই ধরনের একটা কথা বলেছে। তাহলে আপনি দেখেন, যদি ওই হাদিসটাকে, যেটা ওই যে পিস অফ পেপার ওরা এনেছে, ইভেন ইট ইজ এট অল ট্রু, তারপরেও তো ওইটা তো কোরআনের সাথে এতটাই সংঘর্ষিক, ওই হাদিসটা তো টিকে না, তাই না? ওইটা দিয়ে আউটরাইট রিজেক্টেড হয়ে যায়, ঠিক কিনা? আর যদি রিজেক্টেড হয়, নাও হয়, তাহলে তো প্রবলেম তো উইদিন দ্য মুসলিম পিপুল। তোমার কোরআন বলতেছে মক্কার কাফেররা, কোরআন বলতেছে মক্কার কাফেররা। আচ্ছা হাবিব ভাই, এটা কি সেন্স মেক করে যে একটা পুরা গোত্রের সমস্ত মানুষ
মোহাম্মদ রে উঠতে বসতে উষ্ঠা মারতেছে, লাথি গুতা মারতেছে। বের করে মানে দিচ্ছে। তারা জানে যে মোহাম্মদ সত্য বলতেছে, তারপরেও মোহাম্মদ রে উঠতে বসতে উষ্ঠা মারতেছে, লাথি গুতা মারতেছে, এমনকি বের করে দিচ্ছে মক্কা থেকে। এটা কি হওয়া সম্ভব যে শুধুমাত্র মানে তারা জানে যে তারা মারা গেলে তাদের অনন্ত জাহান্নামে তাদেরকে পোড়ানো হবে, এটা যাই না শুই না সমস্ত কাফের হুদাহুদি ওদের মনে হয় পুড়তে মজা লাগে, মানে ওরা মনে হয় ওদের মানে ওরা জাহান্নামে পুড়তে চায়, এই জন্য ওরা সবাই ঠিক করছে যে না মোহাম্মদ সত্য কইতাছে কিন্তু আমরা বিশ্বাস করব না। আসিফ ভাই আপনি তো কালকে ছিলেন না রাতের বেলা, আপনার চুনাহাগা শান্ত এনে সে এত এক্সাইটেড হয়ে গেছে, সে আপনার যে ট্রান্সজেন্ডার ওরা ভালো মানুষ, ওদের মতো হাততালি দিয়ে দিয়ে বলতেছে এই যে সহি হাদিস পেয়ে গেছি, সহি হাদিস পেয়ে গেছি, বুঝতে পেরেছেন? লাইক মনে হচ্ছে যে ওই যে আপনার ইউরেকার মতন আছে না, ওই যে আপনার নিউটন যেরকম করেছিল ওরকম ভাবে তারা এসছে। তখন আমরা তাদেরকে একদম মানে ভালোভাবে ধরেছি, আমরা বলছি নো ইট ইজ নট কারেক্ট, বিকজ আপনি কোথেকে কি একটা হাদিস এনেছেন, এটার কোনো রেফারেন্স নাই, কিছু নাই, পিস অফ পেপার, এটার কোনো বাংলা অনুবাদ নেই, এটা কোন হাদিস শরীফের আপনি সঠিকভাবে বলতে পারতেছেন না। কিন্তু আমাদের কাছে খুব বোল্ড লাইনে আমরা যেগুলো জানি যে মোহাম্মদ ওয়াজ কিকড আউট ফ্রম মক্কা বিকজ অফ হিজ লাইং, মোহাম্মদ আঙ্কেল হি ডিডন্ট accept his his whatever he got get from the God। তারপর তো ও আরেক যে ভাই আসলো, উনি তো কোরআনের পাতার পর পাতা উল্টায় দেখালো যে প্রতি পদে পদে মক্কার কাফেররা মোহাম্মদকে বারবারই বলছে যে তুমি মিথ্যাবাদী, তুমি ভণ্ড, তুমি জালিয়াত, তোমার এগুলাকে আমরা একসেপ্ট করি না। তাহলে আপনি কোনটাকে নেবেন, কি কোরআনের আয়াতগুলাকে নেবেন নাকি ওই যে চুনাহাগা শান্তর কোথেকে একটা পিস অফ পেপার ওইটাকে নেবেন? আমার প্রশ্ন হচ্ছে এটা, আপনি একটু সুযোগ পেলে একটু দেখে নিয়ে। তাহলে আমরা যদি তাদের কথা তাহলে আমাদের ইয়াটা হইলো তাদের কথাকে যদি আমরা সত্য হিসেবে গ্রহণ করি, তাহলে কোরআনে যেখানে বলতেছে মক্কার কাফেররা তাকে মিথ্যুক বলতো, প্রতারক বলতো, ভণ্ড বলতো, পাগল বলতো, মিথ্যুক না জন্মগত মিথ্যুক, জন্মগত মিথ্যুক বলতো, হ্যাঁ মানে বাটপার আর কি, যেটাকে আমরা মানে সহজ ভাষায় বাটপার বলি। তারা বলতে কোরআনে বলা হচ্ছে যে মোহাম্মদ যে বাটপার না, মোহাম্মদের জন্মগত মিথ্যুক না, এই বিষয়ে আল্লাহ সাফাই গাচ্ছে কাফেরদের কাছে। আর সুনাহাগা থেকে উঠে আসে মুমিন একটা হাদিস নিয়ে আইছে না কাফেররা সবাই নবীরে আলামিন বলে ডাকতো, শুধু মক্কার কাফেররা। হ্যাঁ, তাইলে তো এই কথাটা তো এই সুনাহাগা মুমিনদের আল্লাহরে কে বলা উচিত ছিল, আল্লাহ তুমি এই আয়াত কেন নামাইছো? আরে মক্কার কাফেররা তো সবাই আলামিন মাইনেই নিছে, মুহাম্মদের সত্য কথা বলতে এটা সবাই মাইনেই নিছে, তুমি আবার এই আয়াত। আল্লাহ তো একটি আর ডাউন করে নাই, ওই যে ওর নামটাকে দিন দেওয়া বা কিছু, উনি হি cited a number of verse from the Quran, বুঝতে পারছেন? প্রত্যেক ক্ষেত্রে এক জায়গায় বলা হচ্ছে তুমি আজন্ম মিথ্যুক, আরেক জায়গায় বলা হচ্ছে কি তুমি খুব নিম্ন গোত্রীয়, তুমি তো ইভেন মানে কোন এরাব বংশভূতই না, মানে তাকে মানে তার আরাবিয়ান হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। এবং একটা কোরআনের আয়াত আছে, যেই কোরআনের আয়াতে খুবই সাংকেতিক একটা কথা বলা আছে, মোহাম্মদ কেমন একটা গাছের সাথে তুলনা দেওয়া হয়েছে, সেটা নিয়ে আবার বিরাট একটা আলোচনা হইতে পারে যে সেই গাছটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। সেটা তো ভালো কোনো আলোচনা হইলে, কোনো ভালো মুমিনের সাথে আলোচনা হইলে আমরা আলোচনাগুলো করতে পারতাম। আমার কাছে তো বহুত রেফারেন্স এখনো আমরা জমায় রাখছি, যেগুলো এখনো বাইর করি না, যেগুলো হচ্ছে একজন মানে ভালো মুমিনের সাথে আমরা তারে ইয়া করে ধরতে হবে। কিন্তু আপনারা কালকে আলোচনা করছেন, আমি তো দেখে নিন শেষের দিকে, তাহলে দেখে নিতে হবে। হ্যাঁ, এখানে আমাদের ওই যে সত্য সন্ধানী ভাই ছিলেন, আমি ছিলাম, তারপরে ওই যে আকবর ভাই ছিল। কিন্তু ওই যে কালকে গরু ধর্ষণকারী আলামিন, কি জানি ওটার নাম, রায়হান, আর হচ্ছে আপনার ওই যে চুনাহাগা শান্ত, বুঝতে পারছেন? ওরা এসে মানে পারে তো আমাদের ফাটায় ফেলায়, বলে যে আমরা সহি হাদিস পেয়ে গেছি। আসিফ মহিউদ্দিন মিথ্যা কথা বলেছে যে কোনো সহি হাদিস নাই, এটা সে তাকে যে আলামিন বলা হইতো এটাকে ছাড়া ডিবাং করার জন্য এসছে। তখন যখন এই যে একে একে এই কথাগুলা বলা হয়েছে, দে জাস্ট ফ্লেড ফ্রম আওয়ার কি বলে ইয়ে থেকে চলে গেছে। ওই যে আজ প্রথম একটা লোক এসেছিল না, আপনাকে একই কথা জিজ্ঞেস করছিল না যে মোহাম্মদ কি তাকে যে আলামিন বলা হইতো, এটার পক্ষে তো সহি হাদিস আছে। আপনি বললেন না যে তুমি হাদিসটা দেখাও, সে কিন্তু দেখাতে পারে নাই।
তাই না? ওই দেখাতে লোকটাই পারতেছে না। হ্যাঁ, মানে দেখাতে পারে। সে নাকি তাহকিকটা দেখে ফেলছে, কিন্তু হাদিসটা কোন বই থেকে সেটা বলতে পারতেছে না। হ্যাঁ, তারা ওইটা বলছে। তাকে আপনি এখন কাজ করেন, একটু ডিক্লেয়ার দেন, সময় দিয়ে ওদের যে কোনো একজনকে আপনি এখানে আসতে বলেন যে ভাই তোমরা ওই হাদিসটা নিয়ে আসো, তোমাদেরকে সসম্মানে আমরা ট্রিট করবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাদেরকে আমরা একটু আসতে বলি। যে তারা যদি কেউ আসতে চায়, ভাই এই যে কোনো মানুষকে আসতে বললে তো একদম লোয়ার লেভেলের, এই মানে আপনি মুশফিক মিনারকে আসতে বলেন, আপনি মুশফিক মিনারকে আমরা আসতে বলি। মুশফিক মিনার তাহলে এই জিনিসটা এসে আমাদেরকে দেখায় দিয়ে যেতে পারে যে এই বিষয়ে সহিহ হাদিস উনি খুঁজে টুজে পেয়েছেন, বা যে কেউ একজন পেয়েছেন এই ধরনের একটা সহিহ হাদিস যেখানে, তাহলে তো আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। সেটা নিয়ে উনি আমাদেরকে প্রমাণ করে দেখ। আমাদের একটা লেখাতে যদি, আমাদের তো এই জিনিসটা পরিষ্কার ভাবে বলা আছে হাবিব ভাই, যে আমাদের কোনো ভুল যদি কেউ বের করে দেখাইতে পারে, তাহলে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে আমরা আমাদের ভুলটা সংশোধন করে নিব। আমাদের তো ভুল সংশোধন করতে কোনো সমস্যা নাই। এটা তো মুশফিক মিনার আগে একবার এসে আমার একটা ভুল ধরায় দিছিল, যে ওয়ারাকা বিন নওফেল ঘটকালি, বিয়ের ঘটকালি করে নাই। এটা নিয়ে তো এখনো তারা আনন্দ উৎসব করে, যে একটা ভুল ধরাইতে পারছি, আসিফ মেহদিনের একটা ভুল ধরাইতে পারছি, যে ওয়ারাকা বিন নওফেল। ভাই আমরা যে হাজার হাজার ভুল ধরাই দিলাম, প্রত্যেকদিন হাজার হাজার জিনিস নিয়ে আমরা তুলনা করলাম, তারাও সেই কোন আমলে 8-9 বছর আগে কি একটা ভুল ধরাই দিছিল, সেটা নিয়ে এখনো তারা আনন্দ উৎসব করে যাচ্ছে। এবং আমি নিশ্চিত যে যদি তারা সত্যি এরকমের কোনো হাদিস পেয়ে থাকে, সহিহ হাদিস পেয়ে থাকে, যদি আমার হাদিসটা, আমি এখনো হাদিসটা জানি না তারা কোন রেফারেন্স দিয়েছে, যদি এরকম কোন সহিহ হাদিস থেকে থাকে, সেটা তো আমার একটু অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে। কারণ আমি এবং সেখানে কিন্তু মুশফিক মিনার হিমসেলফ ওয়াজ দেয়ার, বুঝতে পেরেছেন? ওদের যে প্ল্যাটফর্মে যে জিনিসটা করেছে, যে ওপেন স্টেজে, ওখানে মুশফিক মিনার হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট এন্ড সাম আদার চুনাগাস ওয়াজ দেয়ার অ্যাজ ওয়েল। ঠিক আছে, আমি ভাই একটু বলে নেই। আমি মনে করেন একজন মানুষ কিন্তু হাদিসের সংখ্যা কিন্তু অনেক বেশি, শুধু সহিহ হাদিসের সংখ্যাও কিন্তু অনেক বেশি। হ্যাঁ, একজন মানুষের পক্ষে কিন্তু সব সহিহ হাদিস পড়া শেষ করা আসলে একটা লাইফ টাইমে একটা ইম্পসিবল ব্যাপারের মতো হবে। হ্যাঁ, যে একটা লাইফ টাইমে সে তার সব সহিহ হাদিস পড়া শেষ করছে, বা সহিহ বা হাসান সহিহ এই পর্যন্ত পড়া শেষ করছে, এটা একটা ইম্পসিবলের কাছাকাছি একটা ব্যাপার হবে। আমি যে সব হাদিস পড়ে ফেলছি তা তো না। তবে আমি এটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের যে কোনো বড় আলেমের থেকে আমি বেশি হাদিস পড়ছি, এইটা আমি গ্যারান্টি দিতে পারি। কিন্তু তার মানে তো এটা না যে আমি সব হাদিস পড়ে ফেলছি। আমার পড়ার বাইরে থেকে যদি কেউ একটা হাদিস বের করে দেখাতে পারে, তাহলে তো ওয়েলকাম, তাকে তো আমরা ওয়েলকাম জানাবো যে তারা আমাদেরকে একটা হাদিস জানাইলো। এবং আমরা তো সেই হাদিস নিয়ে তেনাবাজিও করবো না যে এই হাদিস দ্বারা এইটা বোঝানো হয়েছে, সেইটা এইখানে বন্ধানেরি বলতে বন্ধানেরি বোঝানো হয় নাই, এখানে বাজারিয়া লোক বলতে বাজারিয়া বোঝানো হয় নাই। আমরা এই তেনাবাজিও আমরা করবো না। যদি তারা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে কি, শুনেন, আপনি বলেছেন যে মোহাম্মদকে যে আলামিন বলা হতো, এটা ওই যে ইবনে ইসহাকের বর্ণনায় পাওয়া যায়, এবং যেটা আপনি বলতে চেয়েছিলেন আর কি, যে আপনার বেস্ট অফ নলেজে আর কোন সহিহতে এটা পাওয়া যায় না, তাকে যে মক্কার সব মানে কাফেররা আলামিন বলতো। এখন প্রশ্নটা হচ্ছে, যদি তারা কোনো একটা সহিহ হাদিস খুঁজে বের করেও, যে যেখানে বলা হয়েছে যে মোহাম্মদ আলামিন, যদি বলেও থাকে, তাহলে তো প্রবলেম তো তাদের মাঝে। কারণ তাদের হাদিসে যদি বলে থাকে যে মোহাম্মদ ওয়াজ আলামিন, আবার তাদের কোরআনে বলা হচ্ছে মোহাম্মদ ওয়াজ নট আলামিন। এবং আমরা ধরবো সেটা, যদি তারা দেখাইতে পারে, তাহলে তো তারা আরেকটা বিপদে পড়বে। আমি এটাই বলতে চাচ্ছিলাম, বড় বিপদে পড়বে। মুশফিক মিনার এসে এটা দেখাতে পারে, তাহলে তো আরেক জায়গাতে, মানে মনে করেন লুঙ্গিটা খুলে সে মাথায় বাঁধছে, হ্যাঁ, মাথায় বাঁধলে কিন্তু লুঙ্গিটা কিন্তু উদলা হয়ে গেছে, তাই না? তখন কিন্তু আমরা আবার অন্য জায়গায় দেখে ফেলবো। এটা হবে মুশফিক মিনারের সমস্যা। সে যদি এইটা আসিফ মেহদিনকে ভুল প্রমাণ করার জন্য যদি এটা করে, তাহলে সে আবার আল্লাহরে ভুল প্রমাণ করে দিবে। আসিফ মেহদিনকে ভুল প্রমাণ করতে গিয়ে আল্লাহরে ভুল প্রমাণ করে দেয়া বা আল্লাহরে মিথ্যাবাদী প্রমাণ করে দেয়াটা মুশফিক মিনারের উচিত হবে কিনা, সেটাও তো একটা। মুশফিক মিনাররা কালকে যে হাদিসের পিস অফ পেপারটা নিয়ে এসেছিল, এটা তো তারাই তো নিয়ে এসেছিল, তাই না? তাহলে মোহাম্মদ কেন মক্কা থেকে কিক আউট হলো? মোহাম্মদের চাচা কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো না? কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন পাতায় কেন আল্লাহ তাআলা বারবারই বলতেছে যে কি তুমি কি বলে জন্মগত মিথ্যাবাদী, পাগল, জাদুকর না, হ্যাঁ, এগুলা কেন বলতেছে? এগুলো বলতেছে।
তো তাহলে তো বোঝা যাচ্ছে যে ইসলামের মধ্যে বিশাল ঘাপলা রয়ে গেছে। তাদের যে স্ক্রিপচার বা তাদের যে ব্যাপার স্যাপার, এটা তো একটা হচপচ, মানে একটা জগা খিচুড়ি একটা ব্যাপার। সো দে হ্যাভ টু সলভ দেয়ার প্রবলেম, ইট ইজ নট ইউ টু সলভ দ্য প্রবলেম। হোয়াট ইউ সেড ভেরি অনেস্টলি, যে উই did not get anything about the Muhammad's truthfulness in any Sahih, the documents of Islam. Only you got one from, Ibn Ishaq's some literature. That's it. That's all you said. কিন্তু আমার যে মূল আর্গুমেন্টটা হচ্ছে যে ধরে নিচ্ছি যে মক্কার সব কাফেররা মুহাম্মদকে আলামিন হিসেবে গণ্য করত, তাহলে মুহাম্মদের সৈন্যবাহিনীর ভিতরে লোকেরা, তার সাহাবীরাই মুহাম্মদের বিরুদ্ধে কেন লাল চাদর চুরির অভিযোগ আরোপ করলো? এইটা তো হওয়া সম্ভব না। মুহাম্মদ লাল চাদর চুরি করছে, এটা কি হওয়া সম্ভব? মানে একজন সত্যবাদী লোক, যাকে কাফেররা বিরোধীরা পর্যন্ত যাকে আলামিন বলে ডাকে, সে যদি আমাদের নেতা হয়, আমরা কি কখনো তার বিরুদ্ধে এই অভিযোগ করতে পারবো যে সে একটা চুরি করছে, লাল চাদর চুরি করছে, সরায় রাখছে গনিমতের মাল থেকে? এইটা তো ভাই ব্লেমটা করতেছে তারই ট্রাস্টওয়ার্দি ফলোয়ার্সরা, এটা ফলোয়ার্সরা, অন্যরা কাফেররা করতেছে না ভাই, তার নিজের সঙ্গী সাথীরা এই অভিযোগটা করতেছে। এটা তো হওয়া সম্ভব না যৌক্তিকভাবে, এইটা একেবারেই সম্ভব না, তাই না? একেবারেই সম্ভব না। আপনি আবারও একটু মুশফিক মিনারকে বিনয়ের সাথে আসতে বলেন। আপনি তো তাকে সম্মান করেই কথা বলেন, আমি দেখেছি অনেকগুলো সব লাইফে আমি দেখেছি। তো আমি মনে হয় এটা একটা সুরা হওয়া উচিত, কারণ কালকা তারা যেভাবে একদম মিলিটেন্ট ওয়েতে এসেছিল, যে একটা আসিফ মহিউদ্দিনকে একদম উড়ায় ভাষায় শেষ করে দিল। কিভাবে শেষ করে দিল? আমরা সহিহ হাদিস পেয়ে গেছি, বুঝছেন, দে আর ক্লাপিং। হ্যাঁ, সহিহ হাদিস পেয়ে গেছি, এখন ওয়াইড ইজ আসিফ মহিউদ্দিন। ধরছে আকবর ভাইকে, ধরছে আবাকে, ধরছে সত্যের সন্ধানী ভাইকে। হ্যাঁ, এই যে সহিহ হাদিস আমি নিয়ে এসেছি, এটা নাই কোনো রেফারেন্স, নাই কিছু, এটা পিস অফ পেপার। তারপরে যখন আমরা এক এক করে বলা শুরু করলাম, ওরা রিট্রিট করতে একদম বুঝতে পেরেছি। হাবিব ভাই ঠিক আছে, বুঝতে পেরেছি। এই প্রসঙ্গে আমরা তাহলে বাদ দিই। মানে এটা বোঝা যাচ্ছে যে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আসিফ মহিউদ্দিনের, ঠেকাও আসিফ মহিউদ্দিন, শেষ করে দিচ্ছে। ঠিক আছে আসিফ ভাই, আপনি চালিয়ে যান, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। ঠিক আছে, and we will talk to you later. Okay, thank you. Bye. ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। আর আপনি সুযোগ পেলে ওই আমাদের একটু দেখে নিন কালকে। আচ্ছা, ঠিক আছে, ওকে, বাই। ঠিক আছে, আমি রাতে দেখবো তাহলে। ঠিক আছে হাবিব ভাই। রাকিব ভাই, আপনি কি কিছু বলবেন? আর কোনো কিছু? একটা প্রশ্ন ছিল, লাস্ট একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে, আমরা আমাদের আলেমদের কাছ থেকে ওয়াজে শুনেছি যে নারীরা ঘরে থাকবে, তারা ঘরে থাকবে, তারা পর্দার সাথে থাকবে, পরপুরুষ দেখবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ওয়াজ শুনি যে নারীরা ঘরের বাহিরে গিয়ে কাজ করতে পারবে, চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে পর্দা করে। নারীরা নিতান্ত প্রয়োজন না হইলে কখনো ঘরের বাইরে যাবে না ভাই, ঘরের ভিতরে থাকতে হবে। তাদের জেনারেল বিধানটা হচ্ছে তাদের ঘরের ভিতরে থাকতে হবে, স্বামীর সেবা করতে হবে। স্বামী যদি স্বামী যদি মারপিট করে, সেগুলো সহ্য করো, তার থাকতে হবে। এমনকি স্বামীর সারা শরীরে যদি পুজে পরিপূর্ণ হয়ে যায়, সেগুলো চাইটা পরিষ্কার করে দিলেও একজন স্বামীর অধিকার ফুলফিল হয় না। এইভাবে হাদিসে এইভাবে বলা আছে। এখন এবং স্বামীর অবাধ্যতা করা সরাসরি কুফরি, আল্লাহর অবাধ্যতা করা যেরকম কুফরি, স্বামীর অবাধ্যতা করাও কুফরি। স্বামী হচ্ছে আল্লাহর একদম পরেই স্বামীর অবস্থান একজন নারীর জন্য। এই কারণে একজন নারী কখনোই ঘরের থেকে বের হতে পারবে না। তবে যদি এরকম অবস্থা হয় যে তার স্বামী অসুস্থ, এখন তার ইনকাম নাই, খুবই খারাপ অবস্থা, মারা যাবে, এই রকমের পরিস্থিতি হইলে তখন একজন নারী বাইরে গিয়ে, পর্দার সাথে বাইরে গিয়ে কিছু ব্যবসা বা বাণিজ্য করার কিছু কিছু ক্ষেত্রে অনুমতি আছে। সেখানেও খেয়াল রাখতে হবে যেন তার পর্দা কোনো অবস্থাতেই কোনো বেগানা পুরুষের সাথে যেন দেখা, কথা এগুলো না হয়। এমনকি কথাও যেন না হয়, এই রকমের কথাবার্তাও বলা যাবে না তাদের সাথে। কর্কশ কথা বলতে গেলে কর্কশ কণ্ঠে কথা বলতে হবে, এইভাবে বলা আছে কোরআন হাদিসে। এইটুক জায়েজ আছে, কিন্তু এর বাইরে তো ভাই জায়েজ নাই। আবার এটা একটা কথা শুনেছি যে ওনারা বলেন যে ঘরের বাইরে গেলে, বিবাহিত অথবা অবিবাহিত নারী বাইরে গেলে মাহরাম নিয়ে যেতে হবে সাথে, ঘরের কোনো ভাই বা
এইরকম কাউকে বা স্বামীকে নিয়ে যেতে হবে ভাই, এটা কি আসলে মাহরামের অনুমতি ব্যতীত ঘর থেকে নারীদের বের হওয়া নিষিদ্ধ। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। আপনি চাইলে যেগুলোর রেফারেন্স দরকার হবে সেগুলো আমাদেরকে এসে বললেন, তখন আপনাকে রেফারেন্স বের করে দেখানো যাবে। আপাতত যেহেতু রেফারেন্স চাচ্ছেন না সেহেতু আর দেখাইলাম না।